নমস্কার, শুরু করছি এখনকার অনুষ্ঠান হেলথ টাইম। হেলথ টাইমে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠানের সূচনা করছি। এবং আজকে আমাদের মধ্যে যে দুজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন তারা কিন্তু তাদের নিজেদের জগতে অবশ্যই স্বীকৃত নাম, এবং আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠানে এসে তারা কিন্তু আজকে আমাদের অনেক সমস্যার সমাধান করে দেবেন। অবশ্যই আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ডক্টর এস.সি. মজুমদার। স্বাগত জানাই। এবং অবশ্যই তার সঙ্গে আছেন অনারারি যোগা ও ম্যাসাজ থেরাপিস্ট, স্পেশালিস্ট ইন নিউরালজিক ম্যাসাজ, যোগী প্রশান্ত কুমার দত্ত। অনেক অনেক স্বাগত। নমস্কার। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার মনে হয় আমাদের প্রত্যেকের ঘরে এরকম রোগী একজন দুজন করে আছেন, এবং যদি সেই রোগ আপনার বাড়িতে কারোর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে তো ফোন করতেই পারেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলে সেই রোগের নিরাময় কি হতে পারে সেটা কিন্তু জেনে নিতে পারেন। কারণ ডক্টর মজুমদার এবং যোগী প্রশান্ত কুমার দত্ত যখন একসাথে 25 বছর ধরে তাদের যুগলবন্দির মাধ্যমে যে চিকিৎসা করে এসছেন সেটা হচ্ছে হোমিও এবং যোগা ও ম্যাসাজ থেরাপির সমন্বয় সাধন করে মানুষকে কিন্তু শুধু ভালো করছেন বলবো না, একেবারে নিরাময় করে দিচ্ছেন। যে রোগ হচ্ছে তার থেকে তাদেরকে একেবারে নিস্তার দিচ্ছেন, এটা কিন্তু বলা যেতেই পারে। আজকে আমরা কথা বলবো মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ নিয়ে, যার মধ্যে অন্যতম প্রধান হলো সুগার বা ডায়াবেটিস বা হাইপারটেনশন বা হাই প্রেশার। আমার মনে হয় এই বর্তমান সময়ে আমরা অনেকেই হয়তো সুগার বা অনেকেই হয়তো হাই প্রেশারে ভুগছি। অবশ্যই বলবো আজকে আমার প্রথম প্রশ্ন ডক্টর মজুমদারের কাছে আমি করতে চাইবো যে ডক্টর মজুমদার, যে মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ আমরা যেটা বলছি সেটা কি? আগে একটু দর্শক বন্ধুদের, যদি আপনি একজন বিজ্ঞানী প্রথমে তারপর ডাক্তার, তো বিজ্ঞানের হাত ধরে যদি এই কথাটার অর্থ আমাদের একটু বোঝান। হ্যাঁ, মেটাবলিক ডিসঅর্ডার মিনস যে রোগ ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া সংগঠিত হয়, অর্থাৎ মেটাবলিক ডিসঅর্ডারের জন্য সংগঠিত হয়, এটাকে সাধারণত আমরা মেটাবলিক ডিজিজ বলি। এর অনেক রোগ রয়েছে, শুধু যে আপনার ডায়াবেটিস বা হাইপার টেনশন এ নয়, এ থেকে মানে ডায়াবেটিস ইনভাইটস সো মেনি ডিজিজেস, যেমন গলস্টোন ধরুন, হার্ট ডিজিজ ধরুন, তারপর আপনার রিউমেটিজম, সব কিছুই মেটাবলিক ডিসঅর্ডার থেকে আসে। প্রথম আমি আমার বিজ্ঞানসম্মতভাবে আমি ডক্টর আবুল কালামের একটা বিবৃতি বলছি। এই ভারতবর্ষে বছর 20 ভিতর ঘরে ঘরে ডায়াবেটিস হয় এবং ক্যান্সার, এগুলো ধীরে ধীরে আরও এর থেকে বেশি হবে। আর বিগত 20 বছরের ভিতর লোকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলাফেরা করবে। এর কারণটা কি? প্রথমত অ্যালেন্সের কথা বলছি। অ্যালেন অর্থাৎ হানিম্যানের পরে অ্যালেন্স এক জায়গায় তার ক্রনিক মায়োজমে লিখেছেন যে এই পারস্যর উপকূলবর্তী অঞ্চলে যেখানে মানুষ যখন খুব সুষম খাবার ব্যবহার করত, তাদের কোনো রোগ ছিল না। ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম রোগের তারা সম্মুখীন হয়। তদ্রূপ আজকাল দিনে সেই অ্যালেন্সের কথা প্রসঙ্গে 9 জন বিজ্ঞানী, যে বাঙালি বিজ্ঞানী নবরত্ন, তাদের আগস্ট মাসে, এই 12 আগস্টে, সেখানে তারা ন্যাচার পত্রিকায় যে বিবৃতি প্রকাশিত হয়েছে, আমি সেই বিজ্ঞানের হাত ধরে আজ আমি মেটাবলিক ডিসঅর্ডার আমি পর্যালোচনা করছি। এই যে অ্যালেন্স যখন বলেছেন যে বিভিন্ন রকম খাবার, গুরুপাক খাবার, এই থেকে যখন আরম্ভ করে পার্শ্বভোগ হলে তখন বিভিন্ন রোগের সম্মুখীন হয়, তদ্রূপ এই যে আজ আমাদের প্রধান মেনু হচ্ছে খাবারের অ্যানিম্যাল প্রোটিন আর ফ্যাট। ইভেন কি হোটেল, রেস্তোরাঁ এবং আমাদের পারিবারিক অনুষ্ঠানে এটাই প্রধান মেনু। এই যে ফ্যাট, প্রতিনিয়ত আমি পর্যালোচনা করে দেখেছি গ্রামগঞ্জে, আমি যখন বিজ্ঞানী হিসেবে বিভিন্ন দেশে বিজ্ঞানের বার্তা নিয়ে ঘুরেছি, তখন দেখেছি এই গ্রামের লোকদের সুগার অনেক কম,
এই মেটাবলিক ডিসঅর্ডার, কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের অনেক বেশি। এর কারণটা কি? আমরা বর্তমানে আমরা যেসব খাবার গ্রহণ করি সবই তো অ্যানিম্যাল প্রোটিন প্লাস আপনার ফ্যাট। এই যে ফ্যাট দিনের পর দিন খাবার পর তারা লিভার যে স্নেহকোষ ফ্যাট সেল, তা সেখানে অটোমেটিক্যালি তারা আসে প্রবেশ করে, কিন্তু এই ফ্যাট সেলকে তাদের ফ্যাটি অ্যাসিড হিসাবে এর সঞ্চিত রাখে প্রতিটি কোষে। সেই কোষটা আচ্ছা গ্লাইকোপ্রোটিন নামে এক প্রকার বিষাক্ত প্রোটিন আছে। এই প্রোটিন ওই ফ্যাটকে সবসময় আমন্ত্রণ করে এবং তাকে ফ্যাটি অ্যাসিড রূপে সমস্ত কোষে তাদের সঞ্চয় রাখে। এই ফ্যাটি অ্যাসিড থেকে সাইটোকাইনেজ নামে একটা এনজাইম নির্গত হয়। এই সাইটোকাইন এই ফ্যাটি অ্যাসিডের সঙ্গে এই গ্লাইকোপ্রোটিন আর এইকে পুরোপুরি তারা অগ্নাশয়ে ঢুকে। ওই অগ্নাশয়ে ঢুকে তারা এই সুগারকে বলে এই তোমরা সুগারকে ভেঙো না, ইনসুলিনকে বলে তোমরা সুগারকে ভেঙো না, অর্থাৎ স্ট্রংলি প্রোহিবিটেড বাই দ্যাট এনজাইম। তখন কি হয়, ধীরে ধীরে টাইপ 2 ডায়াবেটিসের যদি রক্ত পরীক্ষা করা যায় তখন দেখা যাবে সুগার প্লাস ইনসুলিন তাদের রক্তে এই দুটোই বেশি রয়েছে। তা আমরা সহজে প্রমাণ করতে পারি যে ফ্যাটই সবচেয়ে বড় পান্ডা, হ্যাঁ, যে মেটাবলিক ডিসঅর্ডার ঘটায়। তদ্রূপ হাই প্রেশারও এই ফ্যাটি অ্যাসিড থেকে কোলেস্টেরল হয়। এই কোলেস্টেরল এই লুমিনার ভিতর ঢুকে তার ছিদ্রপথটা ক্রমান্বয়ে ডিক্রিজ করে, অর্থাৎ the lumen of the artery decrease, decrease, pressure increase। তবে এখন সবার মনে প্রশ্ন, আজ অনেক বড় বড় যারা স্পেশালিস্ট তারা এই মেটাবলিক ডিজিজে লড়ছে, কিন্তু আমাদের ক্ষুদ্র প্রয়াস কি করে আমরা একে ট্রিটমেন্ট করবো? হ্যাঁ, আমরা অবশ্যই জানবো ট্রিটমেন্টের কথা, আমরা পরে আসবো। তবে বন্ধুদেরকে একটু জানিয়ে দেবো যে আপনারা যদি ডায়াবেটিস বা হাই প্রেশার নিয়ে ভীষণভাবে বিভ্রান্ত, হয়তো অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু সদুত্তর পাননি, দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন, প্রেশারও বেড়ে চলেছে বা সুগার কিন্তু এখন অত্যাধিক হয়ে গেছে, নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তাদের অবশ্যই বলবো 25147024 অথবা 25147026 এই নাম্বার খোলা আছে আপনাদের জন্য। আপনারা সরাসরি ডক্টর মজুমদার বা যোগী প্রশান্ত কুমার দত্তর সঙ্গে কথা বলতে পারেন এই অনুষ্ঠানে। আমরা আসছি যোগী প্রশান্ত কুমার দত্তের কাছে, যে আমার যে প্রশ্নটা ভীষণভাবে করতে ইচ্ছা করছে, আপনি যোগা এবং মেসেজ থেরাপিস্ট, তো আপনি যখন মানুষকে চিকিৎসা করছেন তার সাথে সাথে বলবো যে কিভাবে মানুষকে আপনি যোগা ও মেসেজ থেরাপি করে কিভাবে সুগার এবং প্রেশার থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন আমরা জানবো। আপনার কাছে আসবো, আমাদের বন্ধু এসে গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাডাম আমি তাপস রায় বলছি জয়গাঁ থেকে। কোথা থেকে বলছেন? জয়গাঁ, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল থেকে, বলুন কি প্রশ্ন, আপনার বয়স কত, কি সমস্যা? ম্যাডাম আমার বয়স 27। তো মানে ম্যাডাম গত 3 বছর মানে আগে আমার সুগার ধরা পড়েছিল। কত সুগার এখন? এখন ম্যাডাম আমার অ্যাকচুয়ালি আমার ফাস্টিং সুগার আছে 135 আর পিপি আছে 175। তো ম্যাডাম আমি তো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যাচ্ছি, তো আমার হাই প্রেশারও আছে ম্যাডাম। তো অ্যাকচুয়ালি এখন আমি কি করব, মানে কি প্রস্তাব, আমি কি অ্যালোপ্যাথিকটা কন্টিনিউ করে যাব না কি ডাক্তার কোনো সাজেশনটা নেই? কিছু প্রশ্ন আছে? বলছি না, প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, উত্তর দিচ্ছেন ওনারা। আচ্ছা, সুগার এবং প্রেশার খুব কোরিলেটেড ফ্যাক্টর, মানে সুগার আসলে প্রেশার আসতে পারে, হার্ট ডিজিজ আসতে পারে, অন্যান্য বিভিন্ন উপসর্গ দেখা যায় সুগার আসলে। মানে সুগার এক ভয়ঙ্কর অসুখ। তো সুগারের ম্যানেজমেন্ট আছে একটা, সেটার জন্য ওষুধ খেতে হবে। ওষুধ বলতে যেটা প্রাকৃতিক ব্যবস্থা, প্রাকৃতিক ওষুধ, ন্যাচারাল মেডিসিন, হোমিওপ্যাথিকেই আমরা ধরতে পারি। অ্যালোপ্যাথি মেডিসিন আছে, খুবই ভালো মেডিসিন, সে দীর্ঘদিন খেয়ে যেতে হয়। তা ন্যাচারাল মেডিসিন হোমিওপ্যাথিকে ধরেছি, তার সঙ্গে যোগো থেরাপি, ম্যাসেজ থেরাপি যেটা অ্যাপ্লিকেশন আমরা করেছি, সঙ্গে কিছু ডায়েটের রেস্ট্রিকশন আছে, প্রাতঃভ্রমণের কিছু গাইডেন্স আছে। টোটাল ম্যানেজমেন্ট, শৃঙ্খলাই হলো আসল দাওয়াই। সুগারের রোগীকে বুঝতে হবে শৃঙ্খলা আসল দাওয়াই। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করলে তার অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে না, আমরা গ্যারান্টি দিতে পারি। আমাদের কাছে আসতে পারেন, পরীক্ষা করতে পারেন। সুগারের সাথে প্রেশারকে আটকানোর জন্য বিভিন্ন প্রাণায়াম আছে। বাইরে আমাদের বায়োস্ফিয়ার দূষিত, সেখানে অক্সিজেনের
এখন পরিশুদ্ধ অক্সিজেনের অভাব হয়ে গেছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রাণায়ামের সাহায্য না নিয়ে তো দাদা পারবোই না, প্রাণায়াম করতেই হবে। আমাদের অক্সিজেন সিস্টেমেটিক ওয়েতে শরীরের মধ্যে আনতে হবে। শরীরে যদি ফ্রেশ অক্সিজেন, আমি অক্সিজেনেশন বাড়াতে পারি, আমার ডায়াবেটিস রোগীর যে মেইন উপসর্গ ঝিমঝিম ভাব, নিদ্রাহীনতা, মাথা ঘোরা, আমরা সেইগুলো ডেবিলিটিগুলো ঠিক করতে পারবো। সঙ্গে কিছু মেডিসিন আছে, ডায়াবেটিসের মেডিসিন ডাক্তারবাবু বিজ্ঞানী ডাক্তার, ওনার তো আবিষ্কার আছেই, ওনার অবদান আছে বিজ্ঞান জগৎ থেকে, উনি হোমিওপ্যাথি জগতে এসেছেন। ওনার কিছু স্পেশাল ওষুধ আছে, যেমন মাইমোসা, ইকথাইলম, উনি একসঙ্গে মিশ্রিত করে একটা ম্যাসেজ অয়েল বার করেছে। ম্যাসেজ অয়েল দিয়ে আমি ম্যাসেজ থেরাপিস্ট, নিউরালজিক ম্যাসেজ যখন দিচ্ছি রোগীর, তখন একটা রোগীর শরীরে ঘর্ষণের মাধ্যমে একটা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার তৈরি হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার তৈরি হওয়ার ফলে রোগীর সেন্সারি নার্ভের থেকে তারপর মোটর নার্ভে গিয়ে পৌঁছাচ্ছে, মোটর নার্ভের পরে ব্রেনের হাইপোথ্যালামাস অংশে গিয়ে পৌঁছাচ্ছে, তখন সাড়া দিচ্ছে রিপালসিভ অ্যাকশনের মাধ্যমে, ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, যে তোমার ওয়েটা প্রেশার পয়েন্ট, নিউরালজিক মেসেজ, আমার যে প্রেশার পয়েন্ট আছে তোমারটা পজিটিভ কি নেগেটিভ সেইটা নির্ধারণ করে নিউরালজিক মেসেজ দিয়ে তারপর সার্টেন মুভমেন্ট তাকে দেওয়া হয়। মুভমেন্টের মাধ্যমে তার শরীরের বিভিন্ন যে বাতজনিত কারণ এসে যায়, জয়েন্টের নিউরোটক্সিন জমে গিয়ে জয়েন্টগুলো অকেজ করার একটা সম্ভাবনা থাকে। সেই অবস্থায় দাঁড়িয়ে কিছু যৌগিক পদ্ধতি দেওয়া হয়। টোটাল একটা ম্যানেজমেন্ট মানতে হবে। এটা হলো প্রাকৃতিক ব্যবস্থা, আমাদের যুগ্ম চিকিৎসা যেটা, এর কোনো সাইড এফেক্ট নেই। ওষুধ খেতে হবে, হোমিওপ্যাথি ওষুধ নিশ্চয়ই বিজ্ঞানসম্মত ওষুধ, তার পোটেন্টাইজ ব্যবস্থা আছে, বিভিন্ন পোটেন্সির বিভিন্ন অ্যাকশান আছে, সঙ্গে যোগারও বিভিন্ন স্টেপ আছে। যোগা মানে সাধারণ যোগব্যায়াম নয়, এটা যোগা থেরাপি। যোগা থেরাপির বিভিন্ন পর্যায় আছে, এই পর্যায় অনুযায়ী ওষুধ যোগা করতে হবে, নির্দিষ্ট সময় ধরে প্রাতঃভ্রমণ করতে হবে, তারপরে ডায়েটের কিছু রেস্ট্রিকশন আছে, তার ফলে একেবারে সম্পূর্ণ নিরাময় করা যায়। এবং সুগার হলো আজকে সেরে গেলাম, কালকে থেকে আমি একদম রেগুলার লাইফ লিড করলাম তা নয়। আমরা একটু নিয়ে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন বলবেন? হ্যাঁ আমি তপন কুমার চৌধুরী বলছি বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন। তো আমার ওয়াইফের হাইপারটেনসিভ। টিভির ভলিউম মিউট করুন তপন বাবু, আপনি টিভির ভলিউম মিউট করুন। হ্যাঁ টিভির ভলিউম আমি একদম ডিলিট করে দিয়েছি। হ্যাঁ বলুন। বলছি যে ওনার প্রচন্ড হাইপার টেনশন, বুঝলেন তো? আচ্ছা, বয়স কত আপনার ওয়াইফের? বয়স 41-42। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন মেডিসিন খাচ্ছে, অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছে, ওই রিচিস 8টা খাচ্ছে পার ডে একটা করে, বুঝলেন তো? তবু প্রেশার কিন্তু কন্ট্রোল করতে পারছে না, আর রাত্রিরে ঘুমও হয় না। স্বাভাবিক প্রেশার থাকলে ঘুম হবে না। অবশ্যই আপনি শুনতে থাকুন। কি উত্তর হতে পারে এখান থেকে? কি উনি সম্পূর্ণভাবে নিরাময় পেয়ে রাতের ঘুমটা কি ঠিক হবে? রাতের ঘুম ঠিক হবে, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনার মধ্যে ওনাকে আসতে হবে, ওনাকে চেম্বারে দেখিয়ে, মানে কি আমি একটু প্রশ্ন করবো যে এখানে কেন টেনশনটা হচ্ছে? এর ভেতরে তো অনেক কারণ থাকতে পারে। কেন টেনশন হচ্ছে দিদি, এটা বলতে গেলে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা আছে, তার একটা স্ট্রেস আছে। সুগারের এবং প্রেসারের একটা মূল কারণ হলো স্ট্রেস, যেটা মেন্টাল ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো একটা খুব মোক্ষম কাজ করে সুগার এবং প্রেসারে। তাহলে জানতে হবে ওনার কেন হচ্ছে, ওটা জানতে হবে। তারপরে এটা জানতে হবে, খুব সত্বর জানতে হবে। খুব দেরি করলে ওইখান থেকে এটা দাবানলের মতো একটার পরে একটা আগুন লাগার মতো ধরিয়ে দেবে। তার মানে তার থেকে হতে পারে হার্ট ডিজিজ, কিডনি এফেক্ট হতে পারে, চোখ এফেক্ট হতে পারে, লাস্টে অন্তিম অবস্থা হলো আর্থারাইটিসে ভুগতে পারে। সুতরাং সেই পর্যায়ে না যাবার জন্য আমাদের সাহায্য নিতে পারেন যদি মনে করেন। আমাদের এখানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, অবশ্যই আমি নিশ্চয়ই বলে দেবো হেল্পলাইন নাম্বার। যারা আমাদের ফোন করলেন তারা অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে দেখুন 8902000321, এই নাম্বারটা আপনি মোবাইলে একবার লোড করে নিন।
বা কোথাও লিখে রাখুন, যেখানে অবশ্যই আপনি আমার এই ডান দিকে দেখুন যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। এবং অবশ্যই কিন্তু বাঁকুড়া বা আমাদের যে বন্ধু ফোন করলেন উত্তরবঙ্গ থেকে, তারা কিন্তু যে কেউ কলকাতায় এসে যোগাযোগ করে নিতে পারেন, কারণ এই রোগগুলো কিন্তু একটা মহামারীর রোগে পৌঁছে যায়। যেমন সুগারকে আমরা জানি, সবাই বলে সাইলেন্ট কিলার, কখন যে এটা ঘাতক হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না, এবং খুব চুপিসারে কাজটা সুগার বা হাইপারটেনশন কিন্তু করে ফেলে। এবং আপনি শুনলেন যে যোগী প্রশান্ত কুমার দত্ত বলছেন যে এই রোগগুলো থেকে আরো অনেক রকম রোগ আসতে পারে, তো সেখান থেকে প্রথমেই সতর্ক হওয়া উচিত। দিনের পর দিন আমি ওষুধ খেয়ে গেলাম, অথচ কোনো কিছুই আমার লাভ হলো না, আমার রাতের ঘুমটাও চলে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তারা চিকিৎসা করছে, কারণ 25 বছর ধরে তারা কিন্তু একসাথে যুগলবন্দি হয়ে কাজ করছে, চিকিৎসা করছে, মানুষকে সুস্থতা দিচ্ছে, এবং সাময়িক সুস্থতা নয়, সম্পূর্ণরূপে সুস্থতা, নিরাময় দিচ্ছেন। এখানে একটুখানি আমি জানবো যে আপনি নিউরালজিক মেসেজ বলছেন, এই নিউরালজিক মেসেজ কি বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, তার আগে দিদি একটু আমি প্রাথমিক অবস্থাটা বলে নিই যে আজকে মেটাবলিক ডিসঅর্ডার বলতে আমরা যেটা বোঝাই, ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ হয়নি, শরীরে মেটাবলিজমের অভাবে যে রোগগুলো হচ্ছে, অর্থাৎ শরীরে প্রোটিন ফ্যাট সিনথেসিস ঠিক মতো হচ্ছে না বলে যেসব রোগ হচ্ছে, সেইগুলোর মধ্যে আমরা প্রধান বলবো সুগার এবং প্রেশার। প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে না, তার জন্য অপুষ্টিতে ভুগছে। এটা আবার ডেফিসিয়েন্সি ডিজিজও বলা যায়, কারণ প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি থেকে এইসব রোগগুলো তৈরি হয়। এই সুগার মেইনলি 2 রকমের হয়, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 সুগার হলো, যেটার নাম হলো IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট মেলিটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, যেটা হলো ইনসুলিন সিক্রেশন শরীরে ঠিক মতো না হলে সেই রোগটা হয়। আর যেটা এখন বেশি দেখা দিয়েছে সেটা হলো NIDDM, মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। সেটা আজকের ডায়াবেটিস রোগীর 60% রোগীই হলো এই রোগে ভুগছে। এখনকার দিনে দেখা যাচ্ছে কচি কাচাদের ডায়াবেটিস। আপনার সতর্ক থাকুন ডায়াবেটিস থেকে। কচি কাচাদের মধ্যে ডায়াবেটিস ঢুকেছে, যেটা হলো আগে ছিল 5 থেকে 10%, সেটা হয়ে গেছে এখন 15%। কচি কাচাদের মধ্যে ডায়াবেটিস এসছে, ইয়ংদের মধ্যে ডায়াবেটিস এসছে, সেটার নাম হলো ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস বা MODY, ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ফর ইয়ং, অথবা জুভেনাইল ডায়াবেটিস। আরেকটা আছে প্যানক্রিয়াটাইটিস ডিসঅর্ডার, আরেকটা আছে জেনেটিক ডিসঅর্ডার। এইসব ডায়াবেটিসের প্রকারভেদ। এখন মেইন আমরা দেখি যেটা টাইপ 2 ডায়াবেটিস, যেটা হলো যেটার জন্য ইনসুলিন নির্ভরশীল নয়। আমরা তো এতদিনের ধ্যান ধারণা ছিল প্যানক্রিয়াসের গন্ডগোল থেকে ইনসুলিনের যখন সিক্রেশনের অসুবিধা হয় তখনই ডায়াবেটিস হয়। এটা নয়, বর্তমান বিজ্ঞানীরা বলছেন আমাদের লিভার গন্ডগোল হলে লিভার থেকে একটা গ্লাইকোপ্রোটিন নামক একটা ব্যাড প্রোটিন সিক্রেশন হয়। সেটা আমাদের চর্বি কোষে যখন ফ্যাটি অ্যাসিডের ইনক্রিজমেন্ট হয়, সেই ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের কার্যকারিতাকে ব্যাঘাত ঘটায় এবং গ্লাইকোপ্রোটিন এই ফ্যাটি অ্যাসিডকে ইন্ধন যোগায়। আমরা আসবো, আমাদের সঙ্গে একজন আছেন। হ্যালো। हेलो, নমস্কার, কে বলছেন? जी मैं सृष्टि बोल रही हूँ दार्जिलिंग से। सृष्टि? हाँ जी। हाँ सृष्टि बोलिए। मुझे पूछना था कि मेरे फादर को जो है डायबिटीज है, तो लाइक उनका ख्याल ट्रीटमेंट तो चल रहा है, लेकिन ऐसे ओवरऑल घर में हम लोग ख्याल कैसे रख सकते हैं? डायबिटीज चल रहा है, पापा का उम्र कितना है सृष्टि? 60 इयर्स है। और कुछ दवाई लेते हैं? हाँ, दवाई तो लेते हैं, जैसे मैंने कहा अंडर ट्रीटमेंट है। और अच्छा। पर हमें हाल ही में पता चला है। तो शुगर कितना है तुम बता सकोगे? वो तो मैं नहीं बता सकूंगी, क्योंकि अभी थोड़े दूर है वो मुझसे अभी। अच्छा अच्छा, तो इसकी वजह से मुझे पूरा रिपोर्ट पता नहीं है। ओके, धन्यवाद। तुम टीवी में सुनो। 60 বছর বয়স বাবার, সুগার ধরা পড়েছে, তো চিকিৎসা চলছে। তো উনি জিজ্ঞেস করছেন যে আমরা বাড়িতে কি কিছু স্পেশাল কেয়ার রাখতে পারি? না, স্পেশাল কেয়ার রাখতে বলতে আমি প্রথমেই দিদি একটা কথা বললাম, শৃঙ্খলাই হলো আসল দাওয়াই। ওনার শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে, ডায়েট রেস্ট্রিকশন করতে হবে, বিশেষ বিশেষ ডায়েট খেতে হবে সকালে নিয়ম করে। তার মধ্যে আমি কতগুলো উদাহরণ দিতে পারি, যেটা হলো করলার রস, মেথি গুঁড়ো, তারপরে জামের বিচি করে তার যে জল খাওয়া, সেটার আবার হোমিওপ্যাথিক ওষুধ আছে সিজিজিয়াম। আচ্ছা, আরও কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে,
আর সঙ্গে সাডেন কিছু যোগা তো আছেই দিদি, যোগা থেরাপির আগে তো নিউরালজিক মেসেজ দিয়ে তাকে একটা সাডেন অবস্থায় আনতে হবে। আমাদের এটা বর্তমান যে বিজ্ঞানসম্মত চিকিৎসা, নিউরালজিক মেসেজ না নিলে একটা ডায়াবেটিস রোগীর ভেতরে যে উপসর্গ হয়, শিরা উপশিরায় ব্যথা বেদনা, জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি কমে যায়, তারপরে তার একটা সামগ্রিকভাবে ডেবিলিটি আসে শরীরের মধ্যে, তারপর ঝিমঝিম ভাব, নিদ্রাহীনতা, মাথা ঘোরা, এগুলো প্রধান সিমটম। তো এইগুলো অবস্থায় আমি তো তাকে যোগ দেবো না। সাডেন নিউরালজিক মেসেজ আছে, নিউরালজিক মেসেজ হলো একদম মন্ত্রের মতো। সেই সাডেন নার্ভের জায়গায় আমি যদি একটা প্রেশার পয়েন্ট মেনটেন করে তাকে সেই চিকিৎসাটা করি, সে নার্ভের দিক থেকে নার্ভের স্টিমুলেশন বাড়বে, তার মনোবল বাড়বে, শরীরের সতেজতা আসবে। এই অবস্থায় ডাক্তারবাবুর তো কিছু ওষুধ আছে, যেটা ওনার নিজের আবিষ্কারও আছে, আবার হোমিও জগৎ থেকেও নেওয়া কিছু ওষুধ, আর সঙ্গে অন্যান্য নিয়ম কানুন মেনে চলতে হবে। তবে সুগার তো কন্ট্রোলে থাকবেই, অতি অবশ্যই থাকবে। অবশ্যই আমি একটুখানি বলে দেবো, যারা চাইছেন যে ডক্টর মজুমদার বা যোগী প্রশান্ত কুমার দত্তর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে, ডায়াবেটিস প্রচুর ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন দুবেলা, অথচ সুগার কিছুতে কন্ট্রোলে আসছে না, দিনের পর দিন এটা চলে যাচ্ছে, তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা যোগা ও মাসাজ থেরাপির মাধ্যমে, তার সাথে সাথে হোমিও চিকিৎসার মাধ্যমে নিজেদের কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ করতে পারেন। আর তার জন্য যে ঠিকানাটা বলবো সেই ঠিকানাটা অবশ্যই নোট করবেন। মজুমদার হোমিও ও যোগা ক্লিনিক, 41/5 দমদম রোড, কলকাতা 74, দমদম স্টেশনে নেমে সেন্ট মেরি স্কুলের পাশের গলি। মঙ্গল থেকে শনিবার প্রত্যেক দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত থাকছেন এবং রবিবার সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত থাকছেন। এছাড়া কিন্তু সোমবার বন্ধ আছে। আর হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে আমার দেখুন ডান দিকে, 8902000321, এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন। আরেকটি চেম্বার আছে মজুমদার হোমিও ফার্মেসি, কৃষ্ণনগর রোড, নৌপাড়া, বারাসাত, কলকাতা 125, নপাড়া পুরনো কালীবাড়ি বাস স্টপেজ। এখানে সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত পাচ্ছেন প্রত্যেক দিন এবং বিকেল বেলা 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত পাচ্ছেন। বুধবার দিন বন্ধ। 25244117। আমাদের সঙ্গে কলার আছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? বাঁকুড়া থেকে শান্তনু বলছি। হ্যাঁ শান্তনু, কার সম্বন্ধে কি হয়েছে জানবেন? আমার সম্বন্ধে বলছি। আমার ব্লাড প্রেশার হাই। হ্যাঁ বলুন। মাঝে মাঝে বুকে যন্ত্রণা হয়। বয়স কত? আমার 42। 42, বলুন। হ্যাঁ, মাঝে মাঝে বুকে যন্ত্রণা হয়। তো আমি সবকিছু পরীক্ষা করেছি, হ্যাঁ, অ্যানজিওগ্রাফও করেছি, তাতে কোনো কিছু ব্লক নেই, কিন্তু আমার গ্যাস হয়। সেই জন্য আমাকে গ্যাসের ওষুধ এবং বিপির ওষুধ প্রতিদিনই খেতে হয়। এটা কি কন্টিনিউ চালিয়ে যেতে হবে গ্যাসের ওষুধটা? না, এখন 42 বছর বয়স। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, টিভিতে শুনে নিন। উনি গ্যাসের কি ধরনের ওষুধ খান সেটা দেখতে হবে। গ্যাসের উনি অ্যালোপ্যাথি ওষুধই খান। অ্যালোপ্যাথি খান। এখন আমাদের যে যুগ্ম ব্যবস্থা আছে, এটা অতি সুন্দর ব্যবস্থা, এটা খুব প্রাকৃতিক ব্যবস্থা। এটা হলো যোগের সাহায্যে হোমিওপ্যাথি মেডিসিন, সাধারণ মেডিসিন নয়, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এটা নিয়ে লড়াই করে বিভিন্ন ওষুধ বার করেছেন। সঙ্গে আমাকে 25 বছর নিয়ে উনি বিভিন্ন স্টেজ বার করেছেন, ওষুধের সাথে বিভিন্ন স্টেপিং। দাদা, এটা তো আর মিথ্যা নয়, আমরা যে বিভিন্ন রোগী যেটা ট্যাকেল করছি তার সম্পূর্ণ বিবরণ তো এত শর্ট টাইমে দেওয়া যায় না। যাই হোক দাদা, আপনি সাবধান থাকুন, এর থেকে হাই এবং বাঁকুড়া থেকে আপনি কিন্তু কলকাতায় আসতে পারেন, বারাসাতের চেম্বারে এবং দমদমের চেম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন। হ্যালো, নমস্কার। টিভির ভলিউম মিউট করুন। কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাকিনাড়া মাদ্রাল থেকে অসীম মুখার্জি বলছি। হ্যাঁ অসীম বাবু, বয়স কত? আমার বয়স 48। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। আমার ওয়াইফের টিভির ভলিউম মিউট করুন, নাহলে আমরা কোনো আনসার দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার ওয়াইফের সুগার 176। হ্যাঁ, ফাস্টিং এ। আর বংশের আর কারুর নেই, ওনারই হয়েছে শুধু। এটা নিরাময়। হ্যাঁ, ওষুধ খাচ্ছেন কি এখন? হ্যালো। হ্যাঁ, ওষুধ কি খাচ্ছেন নিয়মিত? হ্যাঁ। আচ্ছা, ইনসুলিন নিতে হয়? ওষুধ এই সবে শুরু হয়েছে। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি কাকিনাড়া মাদ্রাল থেকে। আচ্ছা,
কিছু প্রশ্ন না, আছে? প্রশ্ন আছে, মানে ওনার চেহারাটা কি রকম বলতে হবে, যে আপনার ওনার মধ্যে শরীর- চেহারাটা একটু ভারী, এই তো ওজন কথা, 70 কেজি। এই তো ফ্যাটই হলো সবকিছু রোগের ভিলেন। এই ফ্যাটকে তো আমরা আটকানোর জন্য ঢাল তরোয়াল আমাদের রয়েছে। আজকের দিনের কচি কাচারা ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, ওইসবের থেকেই তো মাথার কাজ হচ্ছে, কিন্তু শরীরের কাজ হচ্ছে না। সেই জন্যই আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে। একটা গ্রামের মধ্যে যে চাষি করিম চাচা চাষ করছে আর মাঠের পাশে বসে আছে, খালি পায়ে হাঁটাহাঁটি করছে, তার কিন্তু পরদিন কি খাবে তার কোনো চিন্তা নেই, তবুও তার টেনশন কম, তার সুগার হচ্ছে না। শহরের যান্ত্রিক অবস্থায় আমরা রয়েছি, বিভিন্ন আমাদের সুযোগ সুবিধার মধ্যে রয়েছি, আমাদের অসুবিধা কম, অভাব নেই আমাদের এমন এমন সংসারে, সেখানে দেখা যাচ্ছে যে সুগার, হাই সুগার একটা ফ্যাশন হয়ে গেছে। সুগারের সাথে হাত ধরে ধরে এসে যাচ্ছে হার্ট ডিজিজ, হাই প্রেশার, হাইপার টেনশন। সুতরাং দাদা, আপনারা বসে থাকবেন কেন? সতর্ক থাকুন ডায়াবেটিস থেকে, ডায়াবেটিস রুখে দিন। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা আসুন আমাদের কাছে। আমরা তো আপনাদের সেবার জন্যই বসে আছি, আমাদের তো মুখ্য সেবা, আপনাদের সেবা করা, সুস্থ করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। এবং পরীক্ষা যেটা করুন। আপনারা দুজনেই প্রথমেই বললেন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফ্যাট থেকেই কিন্তু এইসব রোগের সৃষ্টি হয়। আর এখানে আরেকটা প্রশ্ন করব, যে আমরা জানি যে কোনো রোগী আমাদের মন থেকে আসে, সাইকোসোম্যাটিক আমরা যেটা বলি, যে শরীর আর মনের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত, এবং মনে যে স্ট্রেস পড়ছে, যে ডিপ্রেশনে আমরা ভুগছি, তার থেকে এই রোগগুলো আসছে। এবং ডক্টর মজুমদার, আপনার কাছে আসবো আরেকটি প্রশ্ন নিয়ে, যে সুগার বা মধুমেহ রোগ যাকে আমরা বলছি, এর চিকিৎসা কি হতে পারে? হ্যাঁ, আমি কিছু বৈজ্ঞানিক দৃষ্টান্ত রাখছি। আমি বিগত 91-এ সায়েন্স কংগ্রেসে গিয়েছিলাম। সেখানে দেখেছি কি করে ফ্যাটকে সিনথেসিস করা যায়। ক্রিস্টাল ডিপার্টমেন্ট একটা ইকোনমিক বটানি যেখানে ছিল, সেখানে আমাদের দেশে ওই অসত্য আর ক্যালোট্রফিস, আকন্দ, এই পাতার রস দিয়ে কিভাবে সায়েন্স কংগ্রেসে আমি দেখেছি কি করে সেই ফ্যাটকে ডিজলভ করা যায়। আর একটা লন্ডন হোমিওপ্যাথিক জার্নাল অফ লন্ডন, সেখানে তার পত্রিকায় দেখেছি গ্রিনিফিকের ফ্যাট প্রচুর কি করে, মানে টেলিজোনাম দিয়ে, তার বিভিন্ন পোটেন্সি দিয়ে কি করে ফ্যাটকে কমানো যায়। তা যখন এর প্রধান শত্রু, এই ফ্যাটকে কীভাবে ডিজলভ করা যায়, আমি অনেক, শুধু সুগার কেন, এইভাবে আমি গলস্টোন, এগুলো সব আমি কিওর করেছি। তা সেখানে এই ফ্যাটকে ডিজলভ করা যায়। সেখানে আমি এসসি ঘোষ, তার যে একটা ম্যাথমেটিকে রয়েছে হিন্দুস্তান জ্যাক বলে, সেখানে তিনি এক জায়গায় লিখেছেন মালাবার দ্বীপপুঞ্জে নাকি এক রাজকন্যা, সে খুব ফেটি হয়ে যাচ্ছিল, তখন এই পাতার রস খেয়ে উনি স্লিম হন। তো তদ্রূপ এইসব ওষুধ প্রয়োগের পর, তাহলে আমি এখানে বিজ্ঞানসম্মত উপায়ে আমি যেটা সায়েন্স কংগ্রেস, হোমিওপ্যাথিক জার্নাল অফ লন্ডন, এগুলো যেটা আমি একটা কনক্লুশন আসছি ফ্যাটকে ডিজলভ করা যায়। আর দ্বিতীয়ত, আপনারা চিন্তা করছেন যে কি করে একটা সূচের অগ্রের মতো একটু মেডিসিন আমাদের শরীরে কাজ করে। এখানে আইনস্টাইন বলেছেন E=mc², মাস =এনার্জি। এই যে আমরা জানবো, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু নিয়ে নেবো। হ্যালো 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 হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে কে বলছেন? টিভির ভলিউমটা মিউট করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম মধুশঙ্কর সাহা। আমি ডায়াবেটিসে অনেকদিন ধরে ভুগতেছি। বয়স কত? 42 বছর। হ্যাঁ বলুন, এবার তাড়াতাড়ি বলুন, সময় কম। ইনসুলিন হচ্ছে 3 বেলা, সকালে নিচ্ছি 10, দুপুরে নিচ্ছি 15, আর রাত্রে নিচ্ছি 10, আর দুপুরে বড়ি খাচ্ছি একটা। তো এটার জন্য কি করতে পারি, যে এলোপ্যাথিটা ছাড়ার জন্য? আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। কি করতে পারেন ওনার যে ডায়াবেটিস? আমাদের সম্পূর্ণ ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে। শুধু ওষুধের তো ব্যাপার নয়, ওষুধের সঙ্গে যোগা আছে, প্রাণায়াম আছে, নিউট্রালজিক মেসেজ আছে, ডায়েটের রেস্ট্রিকশন আছে, প্রাতঃভ্রমণের রেস্ট্রিকশন আছে, খাবার দাবার কোনটা খাবে কোনটা খাবে না, এইসব ব্যাপারগুলো মেনে চললে তবেই, অত ওষুধ খেতে হবে না। ওষুধ খেলে তো হয়েই গেল, ওষুধ খেলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো হানি হয়ে যাবে, দিনে দিনে আরো প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
এটা তো পন্থা নয় যে ওষুধ খেয়ে আমার ভেতরে যে ইনসুলিন সিক্রেশন, প্যানক্রিয়াসের পাওয়ার বাড়াতে হবে, আমার লিভারে পাওয়ার বাড়াতে হবে, লিভার যাতে গ্লাইকোপ্রোটিন সিক্রেশন না হয়, এই সবগুলো দেখতে হবে। এই প্যাথোলজিক্যালি দেখতে গেলে আমাদের শিরা উপশিরায় যখন শর্করা জাতীয় রক্ত বাহিত হয় তখন সোডিয়াম, পটাশিয়াম এই আয়নগুলো বৃদ্ধি করে আমাদের যে ওই নিউরনের রিসিপ্টার সেলে জমা হয়, নিউরনের রিসিপ্টার সেলে জমা হলে নিউরনের সংজ্ঞাবহ ক্ষমতা হারিয়ে যায়। তখন আমাদের যে নার্ভের একটা ডেবিলিটি আসে, নার্ভে বিভিন্ন রকম অবস্থা দাঁড়ায়। সেই অবস্থাগুলো ঠিক করতে গেলে তো আমার নিউরালজিক মেসেজ প্রথমেই দরকার। এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এটা মানতে হবে। এরপরে সার্টেন কিছু যৌগিক মুভমেন্ট দিতে হবে, তারপর ডাক্তারবাবু ওষুধ সঙ্গে সঙ্গে খেতে হবে। আর আমাদের দেখতে হবে যে ফ্যাট, ওই শত্রুকে দমন করতে হবে। ফ্যাট থেকে আসছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাট থেকে কোলেস্ট্রল আসে, কোলেস্ট্রল এসে যে আমাদের আর্টারির লুমেনে জমা হয়ে সেটা আর্টারির ছিদ্রপথ সরু করে দেয়, তখন প্রেশার বেড়ে যায়। এমনকি চোখের প্রেশার হতে পারে। চোখের প্রেশারের জন্য ডাক্তারবাবু অ্যাপ্লাই করেন রুটা, চোখের প্রেশারের জন্য অ্যাপ্লাই উনি করছেন। তারপরে আমার কিছু প্রাণায়াম যোগা আছে, তারপরে মুদ্রা আছে। যোগা ইজ নাথিং বাট এ কম্বিনেশন অফ বডি অ্যান্ড মাইন্ড। এগুলো বুঝতে হবে, এগুলো অল্প সময় বোঝার জন্য নয়। আপনারা অবশ্যই একটা কথাই বলবো যে সরাসরি আপনারা আসতে পারেন, এবং যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে তো ফোন নাম্বার আছে 8902000321। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং অবশ্যই কথা বলতে পারেন ডক্টর মজুমদার বা যোগী প্রশান্ত কুমার দত্তের সঙ্গে। আর যেটার উপর ওনারা বারবার গুরুত্ব দিচ্ছেন যে ফ্যাটকে কন্ট্রোল করতে হবে, আপনার খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে হবে, স্ট্রেসলেস জীবনযাপন করতে হবে, যেটা সম্ভব নয় কিন্তু কিছুটা ডিসিপ্লিন মেনে আমরা চলতে পারি, তাহলে অবশ্যই সেই হতাশা থেকে কিছুটা হলেও আমরা মুক্ত হতে পারবো। এবং মর্নিং ওয়াক, যেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে, তাহলে সুগার বা ডায়াবেটিস বা হাইপারটেনশন বা হাই প্রেশার থেকে আমরা অবশ্যই রক্ষা পেতে পারি। আর চেম্বারগুলো তো খোলাই আছে, আপনারা এসে দেখা করতে পারেন 41/5 দমদম রোড, দমদম স্টেশন থেকে নেমে সেন্ট মেরি স্কুলের পাশের গলি। মঙ্গলবার থেকে শনিবার প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 8:30 অবধি পাচ্ছেন, আর রবিবার সকাল 9টা থেকে 12:30। সোমবার দিন বন্ধ থাকছে। আরেকটি পাচ্ছেন বারাসাত নপাড়া পুরনো কালীবাড়ি বাস স্টপেজে প্রত্যেক দিন সকাল 9:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 5:30 থেকে রাতের 9টা অবধি। বুধবার দিন বন্ধ থাকছে। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন 25244117, এই নাম্বার কিন্তু খোলা থাকবে। আর নিউরালজিক ম্যাসেজ, যেটা কিন্তু এই মুহূর্তে আমরা অনেকেই হয়তো জানি না সেটা কি, এবং একটা লাইনে যদি বলা যায় তাহলে বলুন একটু যোগী প্রশান্ত কুমার। নিউরালজিক মেসেজ আর কিছুই নয়, আবার নার্ভ সবকিছু রোগের মূলে এসে দাঁড়াচ্ছে কি নার্ভের ডেবিলিটি, নার্ভের সংক্রমণ। শিরা উপশিরার যে শর্করা জাতীয়, আমি বলছি সুগারের ক্ষেত্রে শর্করা জাতীয় রক্ত এসে সেটাও গিয়ে নার্ভ এফেক্ট করছে। তা নার্ভের স্টিমুলেশন আনানোর জন্য দিদি একটাই তো পথ, সেটা হলো নিউরালজিক মেসেজ। আমার সার্টেন কিছু প্রেশার পয়েন্ট জানা আছে, ওই প্রেশার পয়েন্টে আমি যদি মেসেজ করি নার্ভের সতেজতা বাড়বে। অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো। আজকে আমাদের সময় শেষ। আমরা কথা বলতে বলতে ডায়াবেটিস এবং প্রেশার নিয়ে কথা বললাম। তবে আগামী সোমবার ঠিক রাত 8টায় আমরা পেয়ে যাচ্ছি ডক্টর এস.সি. মজুমদার এবং যোগী প্রশান্ত কুমার দত্তকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ বন্ধুদের। দেখতে থাকুন উত্তর বাংলা, জীবনের ছন্দে প্রাণের আনন্দে। নমস্কার।